সিম, আলু, ক্যাপসিকাম, টমেটো দিয়ে মাছের ঝোল করলে খেতে কিন্তু বেশ লাগে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা রান্নার ভিডিওতে। আর আজকে রান্না করব সিম, আলু, টমেটো, ক্যাপসিকাম দিয়ে মাছের একটা ঝোল তরকারি। একটু পাতলা ঝোল এবং একটু ঝাল ঝাল হবে। তো সব সবজি কেটে নিয়েছি, মাছটাও ভেজে নিয়ে এখন ওই ভাজা তেলের ভিতরে আস্ত জিরা এবং শুকনো মরিচ ফোড়ন দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং স্বাদ মতো লবণ এবং হলুদ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভাজা করব। দিয়ে দিব গোটা গরম মশলা এবং একটু আদা বাটা দিয়ে সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলাটা কষা হয়ে গেলে কেটে নেওয়া আলুগুলো দিয়ে দিব একটু জিরা গুঁড়া এবং একটু ধনিয়া গুঁড়া। সব মশলা দিয়ে সামান্য একটু পানির সাথে আলুটা ভালো করে কষিয়ে নিব। আলুটা ভালো করে কষানো হয়ে গেলে সিম, টমেটো এবং ক্যাপসিকাম দিয়ে আলুটাকে আরও 10-15 মিনিট ভালো করে কষাবো। দশ 15 মিনিট ভালো করে কষিয়ে নিয়ে ঝোলের পানি অ্যাড করব। আর এটা একটু পাতলা পাতলা ঝোল করব, যার কারণে ঝোলের পরিমাণটা একটু পানির পরিমাণটা বাড়িয়ে দিব। তো কষানো শেষ, খুব ভালো করে কষানো হয়ে গেছে। মশলাটা কিন্তু আগেই ভালো করে কষানো হয়েছিল। এখন সব কিছু কষানো শেষ, ঝোলের পানি দিয়ে ঝোলটা ফুটে উঠলে ভেজে নেওয়া মাছগুলো দিয়ে দিব। মাছটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করব। আর এটা কিন্তু একটু কাঁচামরিচও দেওয়া হয়েছে, শুকনো মরিচ, গোটা গরম মশলা। এক প্রকার খুব স্পাইসি একটা তরকারি, ঝোলের তরকারি হবে। বুঝতেই পারছেন আমি ঝাল হলে আমি আসলে ভোকাল দিতে পারি না। হ্যাঁ, আমার কাছে ঝালটা এতটাই লোভনীয় লাগে, যার কারণে জিভে পানি চলে আসে। তো রান্না হয়ে গেল ক্যাপসিকাম, আলু, সিম দিয়ে মাছের একটা তরকারি। খুব সাধারণ একটা রেসিপি, খেতে কিন্তু বেশ লাগবে। যারা ক্যাপসিকামের যে ফ্লেভারটা আসে, এটা রান্নার স্বাদটা অনেকটা বাড়িয়ে দিবে। যারা কখনও ক্যাপসিকাম দিয়ে তরকারি খাননি, একবার হলেও খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু বেশ লাগবে। কালারটা যেমন সুন্দর হয়েছে, দেখতে লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল। সাধারণ একটা রেসিপি, তারপরেও ভালো লাগবে। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন এভাবে। আর আমার রান্নার রেসিপিটা কেমন হলো একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে ছোট্ট একটা লাভ রিয়াক্ট দিয়ে দিবেন। আর আমার পেজটা এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাধারণ রান্নার ভিডিওগুলো দেখার জন্য আমার পেজের সাথে থাকবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।